কিছুদিন পূর্বের এক রিক্সা চালক বর্তমানে মস্ত বড় একজন সমাজসেবক। তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যায়, আপত্তি থাকে। কেননা যেই ব্যক্তি একসময় রিক্সা চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করত, সেই ব্যক্তি বর্তমানে একজন মস্ত বড় সমাজসেবক তো বটে, ভালো কথা, কিন্তু কি করে বিপুল সম্পত্তির মালিক হয়ে উঠলেন? এই অমৃতকালে তার হাতে কিসের যে এত মস্ত বড় এক আলাদিনের চিরাগ আসলো, যার দৌলতে তিনি একজন বিপুল সম্পত্তির মালিক হয়ে উঠলেন, তা বিস্তারিতভাবে তুলে ধরা হচ্ছে আজকের এই প্রতিবেদন। তেলিয়ামুড়া থেকে আমাদের বিশেষ প্রতিনিধি জানাচ্ছেন যে সামাজিক মাধ্যমে নিজেকে সমাজসেবক হিসেবে তুলে ধরা আর বাস্তবে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়া, এই দুইয়ের ফারাক যেন আবারও সামনে এলো তেলিয়ামুড়া থেকে। এবার ফেন্সিডিল মাফিয়া চান মিয়ার অমানবিক চক্রান্তের শিকার হলেন এক সাংবাদিক। আগরতলা রেল স্টেশনে রেলের ওয়াগন ভরে ফেন্সিডিল আসার মামলায় বিচারাধীন আসামি তথা বর্তমানে সামাজিক মাধ্যমে তথাকথিত সমাজসেবকের মুখোশে পরিচিত চান মিয়ার বিরুদ্ধে এবার সরাসরি মানহানি, অপপ্রচার এবং অর্থ দাবির অভিযোগ তুলে তেলিয়ামুড়া থানা দ্বারস্থ হলেন তেলিয়ামুড়ার সাংবাদিক রাহুল পাল, যিনি আবার এই চ্যানেলের তেলিয়ামুড়া প্রতিনিধিও। অভিযোগ সূত্রে জানা গেছে, গত 31 জুলাই সকালে চান মিয়া সামাজিক মাধ্যমে দুলাভাই 2.0 নামে পরিচিত এক কন্টেন্ট ক্রিয়েটরকে সঙ্গে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে তিনি প্রকাশ্যে অভিযোগ করেন যে সাংবাদিক রাহুল পাল এবং রঞ্জিত শীল নামের অপর আরেক ব্যক্তি তার কাছে অর্থ দাবি করেছেন। তবে ওই অভিযোগের কোনো সত্যতা এখনও প্রতিষ্ঠিত হয়নি বা কোনো সরকারি তদন্তে তা এখনও প্রমাণিত হয়নি। সাংবাদিক রাহুল পালের দাবি হলো, উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই ধরনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে তার পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে এবং সমাজে তাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। অভিযোগও আরও উল্লেখ করা হয়েছে যে পরবর্তীতে তেলিয়ামুড়া বাজার এলাকায় চান মিয়ার সঙ্গে দেখা হলে সাংবাদিক রাহুল পাল ভিডিওটি সম্পর্কে জানতে চান। তখন চান মিয়া নাকি তাকে হুমকি দিয়ে বলেছে তার কাছে আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, যাদেরকে দিয়ে ভবিষ্যতেও রাহুল পালের বিরুদ্ধে ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে প্রচার করা হবে। এমনকি এসব বন্ধ করতে হলে তাকে 10 লক্ষ টাকা দিতে হবে বলেও অভিযোগে দাবি করা হয়েছে। ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে এককালের রিক্সা চালক তথা বর্তমানে বিপুল সম্পত্তির মালিক চান মিয়া। উল্লেখ্য যে গত 4 ফেব্রুয়ারি 2025 সালে আগরতলার বাদারঘাটে রেল স্টেশন থেকে রেলের ওয়াগন ভর্তি ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জিআরপি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল এই চান মিয়া এবং তার গুণধর সুপুত্র আক্তার হোসেন। সেই মামলায় পিতা পুত্র উভয়ই বর্তমানে বিচারাধীন আসামি। স্থানীয় মহলেও নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেননা যেই ব্যক্তি একসময় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করত, মাত্র কয়েক বছরের ব্যবধানে এই অমৃতকালে তার হাতে কি যে এমন আলাদিনের চিরাগ আসলো, যার দৌলতে সে বর্তমানে বিপুল সম্পত্তির মালিক হলেন। তার আয়ের উৎস কি? এই প্রশ্নগুলিও বিভিন্ন মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে এসব প্রশ্নের উত্তর তদন্ত এবং সংশ্লিষ্ট আইনগত প্রক্রিয়ার মাধ্যমে স্পষ্ট হওয়া সম্ভব বলে জানা গেছে। শুক্রবার রাতে সাংবাদিক রাহুল পাল তেলিয়ামুড়া থানায় চান মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এখন নজর হলো তদন্তের দিকে। আজকে নমস্কার, আমার নাম রাহুল পাল। আজকে সকালবেলায় আমি যখন ঘুম থেকে উঠি, তখন আমার যারা বন্ধুবান্ধব আছে বা আমার যারা পরিচিত আছে, অনেকজন আমাকে ফোন করে জিজ্ঞেস করলো যে আমার নামে নাকি, আমাকে জানালো যে আমার নামে নাকি চান মিয়া নামের এক ব্যক্তি এবং ওনার সঙ্গে কোনো এক কন্টেন্ট ক্রিয়েটার যার নাম নাকি দুলাভাই 2.0, আমি জানি না ঠিক, ওরা দুজন মিলে একটা ভিডিও তৈরি করে আমার নামে ওনার যে চান মিয়ার যে ব্যক্তিগত ফেসবুক পেজ আছে ওইখানে ছেড়েছে। ওই ভিডিওতে উনি অভিযোগ করছে এবং উনি নিজের মুখে ওই ভিডিওতে ওইটা স্বীকার করেছে যে উনি নাকি NDPS অ্যাক্ট আগরতলা রেলওয়ে স্টেশনে রেলের ওয়াগন থেকে ফেন্সিডিল উদ্ধার হয়েছিল 2025 সালে, খুব সম্ভবত, বিগত দিনে আমার ঠিক মনে নেই ডেটটা, সালটা। ওই সময় ওয়াগন থেকে উদ্ধার হয়েছিল। ওই মামলায় উনি অভিযুক্ত ছিলেন, যেটি এখনও এই মামলাটি বিচারাধীন এবং উনি অভিযুক্ত বিচারাধীন। তো উনি এরকম আমি নাকি ওনার কাছে ওই ঘটনা টেনে কি বললো যে আমি নাকি ওনার কাছে টাকা চেয়েছি, কি চেয়েছি, আমার সঙ্গে রঞ্জিত শীল আরেকজনের নামও দিল, আমরা দুজন নাকি ওনার কাছে কি টাকা চেয়েছি, কি চেয়েছি বলে উনি একটি ভিডিও বানিয়ে বানোয়াট একদম
মিথ্যা ভিত্তিহীন একটি ভিডিও তৈরি করে ওনার সামাজিক মাধ্যম থেকে ছেড়েছে, যেই কারণে আমার যারা পরিচিত যারা আছে ওরা আমাকে বিষয়টি জানালো, আমি জানতে পারলাম। যথারীতি আজকে দুপুরবেলায় আমি তেলিয়ামুড়া ফলবাজারের সামনে আমি দাঁড়িয়েছিলাম, তখন উনি ওখানে আসে। আমি একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, ওখানে তো বাজারে অনেকগুলো দোকান ছিল, ওখানে দাঁড়িয়েছিলাম, বৃষ্টি ছিল, তখন বৃষ্টি পড়ছিল, তো দুপুর নাগাদ উনি আসার পরে ওনাকে আমি বললাম যে আসলে ঘটনাটা যে বললেন কাকু আপনি, ঘটনাটা কি সত্যি নাকি? আপনি তো জানেন যে আমি কি ধরনের ছেলে, বা তেলিয়ামুড়া যারা আছে ওরা জানে যে আমি কি ধরনের ছেলে, কেউ বলতে পারবে না এই ধরনের অভিযোগ কোনো দিন আমার বিরুদ্ধে উঠিনি। আমি একজন ফটো জার্নালিস্ট, কেউ বলতে পারবে না আমি সততার সঙ্গে আমার কাজ করার চেষ্টা করি, কেউ বলতে পারবে না যে আমি কোনো দিন কারোর থেকে 2 পয়সা নিয়েছি বলে। তো উনাকে যখন আমি বললাম এই কথাগুলি, উনি আমাকে তখন সময় বলল যে উনি নাকি আগামী দিন, ওনার হাতে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আছে, প্রচুর লোক আছে, উনি নাকি আগামী দিন সামাজিক মাধ্যমে এবং বিভিন্নভাবে আমাকে হেয় প্রতিপন্ন করবে, এইভাবেই যদি আমি উনাকে মানে উনার যে চাহিদা ছিল, একটা অঙ্ক টাকা চাইলো আমার কাছে 10 লক্ষ টাকা, সেই 10 লক্ষ টাকা নাকি আমি উনাকে দেওয়ার জন্য। আমার এখন প্রশ্ন হচ্ছে আমি কি ভুল করেছি যে উনাকে আমি 10 লক্ষ টাকা দেবো? কি ভুল করলাম আমি? উনি একজন বিচারাধীন এনডিপিএস মামলার আসামি, আমরা তো আর ধরিনি, পুলিশ ধরেছে, খবর হয়েছে, হয়তোবা ওনার ভেতর কোনো রাগ রয়েছে, যেহেতু সংবাদ মাধ্যমে ওনার ওইটা নিয়ে খবর হয়েছিল, উনি হয়তোবা মনে মনে ভেবেছে হয়তোবা খবরটি আমি করিয়েছি। কিন্তু আমি এটা স্পষ্ট করে বলে দিতে চাই, আমি কোনো নিউজ চ্যানেল, পত্রিকা বা কোনো ওয়েব পোর্টাল, ডিজিটাল মিডিয়ার আমি কোনো মালিকও নই, এডিটারও নই, আমি সাধারণ একজন ফটো জার্নালিস্ট। তো এই ধরনের অভিযোগ আমার বিরুদ্ধে করছে, তো এই ধরনের অভিযোগ করেছে যথারীতি আমি আজকে সন্ধ্যার সময় তেলিয়ামুড়া থানায় আসলাম, আমার সঙ্গে আমার অ্যাডভোকেটও ছিল, আমি এসেছি তেলিয়ামুড়া থানার যিনি ওসি রয়েছে ওনার কাছে সম্পূর্ণ বিস্তারিত ঘটনা জানিয়ে ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমি একটি অভিযোগ লিপিবদ্ধ করেছি, এবং আমাকে থানা থেকে আশ্বস্ত করা হয়েছে সঠিক তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে। এবং আমার আইনের প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে, পুলিশ প্রশাসনের প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে, আমি জানি যে পুলিশ প্রশাসন অবশ্যই সঠিক তদন্ত করে আমাকে ন্যায্য বিচার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে। ধন্যবাদ। অভিযোগে উত্থাপিত মানহানি, অপপ্রচার, ভয়ভীতি প্রদর্শন এবং অর্থ দাবির বিষয়গুলি পুলিশ কিভাবে খতিয়ে দেখবে এবং তদন্তে কী তথ্য সামনে আসবে সেটাই এখন দেখার বিষয়। তেলিয়ামুড়া থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।